গরমে জেরবার হওয়ার দিন শেষ। আগামী সপ্তাহেই হাওয়া বদল রাজ্যে। বর্ষা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ফের ঊর্ধ্বমুখী রাজ্যে তাপমাত্রা, নতুন করে বাড়ছে অস্বস্তি। আর এই আবহে বৃষ্টি কবে, অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। সপ্তাহান্তে বৃষ্টি নিয়ে আসার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার থেকেই বঙ্গে ফের দুর্যোগ। বুধবার পর্যন্ত রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। হেভি রেনের সতর্কবার্তা। নর্থ বেঙ্গলের 5টি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে আসি, সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আগামীকাল। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলিতে। এবং দক্ষিণবঙ্গেও কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোটের দিন হুগলি এবং উত্তর 24 পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই জেলায়। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাতেও। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সব কটিতেই 40 থেকে 50 কিলোমিটার। তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান এবং নদিয়া। এগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতে রাজ্যে ইতিমধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর তাই দুর্যোগের সময় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এখনই বিশদে কিছু জানাতে চায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে নয়া সপ্তাহে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বলে খবর। সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী 22 মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে বৃষ্টি নিয়ে সুখবর অবশ্য মিলেছে। হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ নাগাদ। এবং এই যে লো প্রেসার সিস্টেমটি, এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড 24 মে। আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভাব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ 19 তারিখ নাগাদ। সব ঠিক থাকলে 19 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে বর্ষা। কেরলেও নির্ধারিত সময়ের একদিন আগে প্রবেশ করবে মৌসুমী বায়ু। আর সেই হিসেব মতো বাংলাতেও বর্ষার আগমন এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।